তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে রমাদানের গুরুত্ব, ফজিলত এ সম্পর্কে। রমাদান মাস একেবারেই সমাগত, খুবই নিকটে। হয়তো আগামী কালকেই আমাদেরকে তারাবির সালাত পড়তে হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে। তো সেই হিসেবে আমরা আজকে আলোচনা করছি রমাদানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। এটা অনেকের জানা, তবে আরও জানা দরকার, আরও জানা প্রয়োজন, যাতে করে আমলের ক্ষেত্রে সুবিধা হয়, আমলের ক্ষেত্রে আরও যেন আমরা এগিয়ে যেতে পারি, এই জন্য এটার প্রয়োজন আছে। রমাদান এটা আরবি শব্দ, এটা হচ্ছে আরবি মাসের নবম মাস। আর এই আরবি শব্দ রমাদান, যার মূল হচ্ছে রমাদ, রমাদ, যার অর্থ হচ্ছে পুড়ে যাওয়া, জ্বলে যাওয়া, ঝলসে যাওয়া, এইরকম অর্থ। অর্থাৎ রমাদান মাস এসে মুসলিম ব্যক্তিদের পাপগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে নিয়ে চলে যাবে, ঝলসে দিয়ে চলে যাবে, পাপ বলতে আর কিছু থাকবে না। এটা হচ্ছে রমাদান এবং এটাই হচ্ছে তার উদ্দেশ্য। এর আগে হাদিস বলা আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠলেন, মিম্বারে উঠার সময় 3 সিঁড়িতে 3 বার আমিন বললেন। তার মানে বোঝা যাচ্ছে যে তিনি তৃতীয় নাম্বার সিঁড়িতে উঠেও বক্তব্য দিয়েছেন। তবে প্রথম সিঁড়ি, দ্বিতীয় সিঁড়ি, এগুলোতেও বক্তব্য দেওয়া প্রমাণিত। তো তিনি 3 বার আমিন বললেন। কারণ জিজ্ঞাসা করা হলো, তখন তিনি 3টা কারণের একটা কারণ বললেন। যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ রমাদানে আল্লাহর ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারলো না, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারলো না, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত বর্ষিত হোক, যেটাকে আমরা বাংলা ভাষায় অভিশাপ বলি। আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, লানত বর্ষিত হোক, যে রমাদান পাওয়ার পরেও আল্লাহর জান্নাত নিতে পারলো না। এই জন্য গুরুত্ব দিয়ে বলতে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান পেয়েছেন কয়টা? 8-9টা বা তারও কম হবে, আল্লাহু আলাম। আবার সাহাবায়ে কেরাম কেউ কেউ বেশি পেয়েছেন, অনেকে আবার কম পেয়েছেন, আবার কেউ পায়নি। উহুদের মাঠে যুদ্ধ করবে, ওখানে ইসলাম গ্রহণ করেছে, ওখানেই যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। না আল্লাহকে একটা সিজদা করতে পেরেছে, না রমাদান মাস পেয়েছে, কিচ্ছু পায়নি। শুধু ইসলাম গ্রহণ করার পরেই যুদ্ধে চলে গেছে, অনেক কাফেরকে মেরে নিজেও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। তো সাহাবায়ে কেরাম অনেকেই যারা খুব কম রমাদান পেয়েছেন, আবার অনেক কিছু কিছু সাহাবীদের ক্ষেত্রে এমন ঘটেছে তারা রমাদান মাসই পায়নি। তাহলে তাদের অন্তরটা কেমন ছিল, তাদের ঈমানটা কেমন ছিল, আর আমাদের ঈমানটা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের টাকা পয়সা দেখবেন না, ধন সম্পদ দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তিনি দেখবেন তোমাদের অন্তর এবং তোমাদের আমল। আমলটা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পদ্ধতিতে করা হয়েছে কিনা, এটা আল্লাহ দেখবেন। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ টাকা পয়সা দেখবেন না, চেহারাও দেখবেন না। চেহারা দেখে প্রতিযোগিতায় ফার্স্ট করে দেয়। টাকা পয়সা বেশি থাকলে সমাজে সর্বত্র তার মান মর্যাদা বেশি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেহারা এবং টাকা পয়সা সম্মানের সূত্র নয়। সম্মানের সূত্র হচ্ছে, সম্মানের মাপকাঠি হচ্ছে তাকওয়া, যেটা অন্তর থেকে আসে, তাকওয়া এবং আমল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, নাসাইর হাদিস, নাসাইর হাদিস 4031 নম্বর হাদিস, তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া বিতুগিয়া বিহি ওয়াজহুহু,
নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আমলকে কবুল করেন না যেই আমলটা তার সন্তুষ্টির জন্য করা হয় না। আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আমল করা হয় সেটা আল্লাহ কবুল করবেন। যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া মানুষকে দেখানোর জন্য, সমাজকে দেখানোর জন্য, নিজের সম্মান ঠিক রাখার জন্য, সমাজের স্ট্যাটাস বজায় রাখার জন্য যদি করা হয়, সেই আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। যার কারণে রমাদানের যে সিয়াম আপনি আমি পালন করব, সেই সিয়াম পালন করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন ঠিক সেইভাবে। সিয়াম কি শুধু আমাদের জন্যই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটারও উত্তর দিয়েছেন। মুনাফিকরা মনে করবে যে এই যে রমাদান মাস আইলো মানে এখন আর খেতে পাবো না, রমাদান মাস আইলো মানে এখন তারাবি পড়তে হবে লম্বা সময় ধরে, এই হলো ওদের চিন্তা। তো এগুলো, এই যে ইবাদতগুলো, বিশেষ করে সিয়াম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদের জন্য দেননি, এর পূর্বেও ছিল। মূল হচ্ছে তাকওয়া অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্বের নবী এবং উম্মতদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল। পূর্ববর্তী জাতি যারা গত হয়ে গেছে তাদের উপরে যেইভাবে সিয়াম ফরজ করা হয়েছিল, ঠিক তোমাদের উপরেও সিয়ামকে ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়, আল্লাহর ভয় পাওয়া যায়। অন্য অনেক ইবাদত রয়েছে যেগুলোতে মানুষ রিয়া প্রকাশ করতে পারে, লোক দেখানো কাজ করতে পারে, কিন্তু এখানে কিছুটা কম। আপনি কোন দুঃখে না খেয়ে মানুষকে দেখাবেন বলেন তো? কোন দুঃখে এটা করবেন? দেখেন, নিজের পেটকে দুঃখ দিয়ে মানুষ এই কাজগুলো করবে না। চাইলেই কিন্তু পারে যে যখন গোসল করছে নদীতে ডুব দিয়ে পানি পান করে নিতে, ঘরের মধ্যে, বদ্ধ ঘরের মধ্যে একাই কোনো কিছু খেয়ে নিতে ইচ্ছা করলেই পারে, কিন্তু করে না। সিয়ামের মধ্যে লৌকিকতা কম থাকে। সম্মানিত উপস্থিতি, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সিয়াম পূর্ববর্তীদের ওপরও ফরজ করা হয়েছিল। কেমন? আদম আলাইহিস সালামের ওপরে সিয়াম ফরজ ছিল কিনা, বা সিয়াম তার যুগে ছিল কিনা, এইরকম কোনো কিছু পাওয়া যায় না। তবে নূহ আলাইহিস সালামের সময়ের বিষয়টা পাওয়া যায়। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, ইবনে কাসিরের মধ্যে তাফসিরুল কোরআনুল আযীম, ইবনে কাসিরের আরেকটা নাম। এই তাফসিরের মধ্যে আসছে প্রথম খণ্ডের 497 পৃষ্ঠা, মূল ভলিউম। ওখানে আসছে যে ইসলামের প্রাথমিক যুগে যেমন 3টা সিয়াম পালনের বিধান ছিল, এটা যেমন ইসলামের প্রাথমিক যুগে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে প্রথম দিকে 3টা সিয়াম পালনের বিধান যেমন ছিল, ঠিক তেমনি ভাবে পূর্ববর্তী উম্মতদের ক্ষেত্রেও 3টা সিয়াম পালনের বিধান ছিল। আর এই বিধান নূহ আলাইহিস সালামের যুগ থেকেই ফরজ করা হয়েছিল, নূহ আলাইহিস সালামের সময় থেকে। এটা গেল নূহ আলাইহিস সালামের সময়। মূসা আলাইহিস সালামের সময়ও সিয়াম ছিল, যেমনটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমা ফাওয়াজাদাল ইয়াহুদ, যখন কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, তিনি যখন মদিনায় হিজরত করলেন, তখন তিনি গিয়ে দেখলেন যে ইহুদিরা সিয়াম পালন করছে। ইহুদিরা হচ্ছে মূসা আলাইহিস সালামের অনুসারী, মূসা আলাইহিস সালামের উম্মত। তো জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা কিসের সিয়াম রাখো? তখন তারা বলছে যে হাদা ইয়াউমুন, এটা হচ্ছে এমন দিন যে আনজাল্লাহু ফিহি মূসা ওয়া আগরাকা ফিরআউন, এটা এমন দিন যেই দিনে মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দিয়েছিলেন আর ফিরআউনকে ডুবিয়ে মেরেছিলেন। সেই দিনটা হচ্ছে আশুরার দিন। তো যেহেতু মূসা আলাইহিস সালামকে আল্লাহ
বাঁচিয়ে দিয়েছেন আর ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন, এটার শুকরিয়া আদায় স্বরূপ মুসা আলাইহিস সালাম প্রতি বছর দশম মুহররম 10ই মুহররম সিয়াম পালন করতেন। তো ওইটা যেহেতু মুসা আলাইহিস সালাম পালন করতেন, আমরা তার উম্মত হিসেবে আমরাও পালন করি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি উম্মত হিসাবে পালন করতে পারো তো মুসা আলাইহিস সালাম নবী, আমিও নবী, এক নবীর সুন্নাত, এক নবীর শুকরিয়ার সিয়াম পালন করার ক্ষেত্রে আমিও হকদার, আমি বেশি হকদার। অতএব সাহাবীদেরকে বলে দেওয়া হলো, তোমরা সবাই সিয়াম পালন করো আশুরার দিন। এই আশুরার দিন 10ই মুহররম সিয়াম পালন মুসা আলাইহিস সালামের সময় ছিল। যে হাদিস বললাম এটি সহিহ মুসলিমের মধ্যে রয়েছে 1130 নম্বর হাদিস, মিশকাতের 2067 নম্বর হাদিস। তারপরে মুহররম মাসের সাথে 10ই মুহররমের সাথে 9 তারিখ সিয়াম পালন, এগুলো তো আছে আলাদা আলাদা। এরপরে দাউদ আলাইহিস সালামের সময়ের সিয়াম। দাউদ আলাইহিস সালাম সিয়াম রাখতেন একদিন পর পর, মানে বছরে অর্ধেকটা সময় 6 মাসে তিনি সিয়াম পালন করতেন। একদিন সিয়াম পালন করতেন, আরেকদিন ছেড়ে দিতেন, পরের দিন রাখতেন, তারপরের দিন ছেড়ে দিতেন, এইভাবে। যেটাকে অনুসরণ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এবং আপনিও যদি চান আপনিও সেটা পালন করতে পারবেন। এটা হচ্ছে সবচাইতে উত্তম সিয়াম, যেটা সওমে দাউদ হাদিসের ভাষায় বলা হয়। এটার হাদিস রয়েছে সহিহ বুখারীতে 3419 নম্বর হাদিস। এরপরে মারিয়াম আলাইহাস সালাম, তিনি সিয়াম পালন করেছেন। তার সময়ে সিয়াম ছিল কেমন? মারিয়াম আলাইহাস সালামের সময়ে সিয়াম ছিল চুপ করে থাকা, মানে সবকিছু খেতে পারবে কিন্তু চুপ করে থাকতে হবে। এই চুপ করে থাকা, কথা না বলাটা হচ্ছে সিয়াম। যেমন সূরা মারিয়ামের মধ্যে আসছে 26 নম্বর আয়াতের মধ্যে রয়েছে, 25 নম্বর আয়াতেও রয়েছে। সেখানে রয়েছে মারিয়াম আলাইহাস সালাম তিনি সিয়াম যে রেখেছেন, তার যে সন্তান ঈসা আলাইহিস সালাম হয়েছেন। তো সমাজের মানুষ তো বুঝতে পারছে যে এটা হচ্ছে অবৈধ সন্তান, অথচ আসলে অবৈধ সন্তান নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিস্টেমে দিয়েছেন। তখন ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। যে মারিয়াম আলাইহিস সালামকে বলা হচ্ছে যে তুমি বলো যে আমি দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সিয়ামের নজর মেনেছি, অতএব আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। সূরা মারিয়াম 19 নম্বর সূরা এর 25-26 নম্বর আয়াত, দুইটা আয়াতে রয়েছে। তাহলে এখান থেকেও প্রমাণিত হচ্ছে মারিয়াম আলাইহাস সালাম এর সময়েও সিয়াম ছিল। শরীয়ত ভিন্ন ভিন্ন হওয়ার কারণে ওই সময়ের সিয়াম ছিল চুপ করে থাকা, আর আমাদের সময়ের সিয়াম হলো খাওয়া পান করা সহ যাবতীয় পাপাচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম সিয়াম। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদির সিয়াম। এরপরে আমাদের সিয়াম, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সিয়াম দেওয়া হয়েছে, এটার কয়েকটা ক্ষেত্র। তার একটা হচ্ছে প্রথম সময়ে 3টা করে সিয়াম ছিল, পরে আশুরা সিয়াম বা আরও যেগুলো সিয়াম রয়েছে সেগুলোকে নফল হিসাবে দেওয়া হয়েছিল। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন সিয়ামকে। মাঝে যে সিয়াম ছিল ফরজ করা হয়েছিল, সেটার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সিস্টেম রেখেছিলেন যে ইফতার করার পরে যতক্ষণ না ঘুমাচ্ছেন ততক্ষণ খেতে পারবেন, আর যদি ঘুমিয়ে যান তাহলে আর খাওয়া দাওয়া করতে পারবেন না। এইরকম একজন সাহাবীর ক্ষেত্রে ঘটনা ঘটেছিল। তিনি বাড়িতে আসলেন সারাদিন কাজকর্ম করার পর, এসে স্ত্রীকে বলছেন খাবার আছে, ইফতার করার নাই। তো তিনি তাকে বিশ্রাম নিতে বলে তিনি খাবার সংগ্রহ করতে গেলেন। স্ত্রী খাবার সংগ্রহ করে এসে দেখছে তিনি ঘুমিয়ে গেছেন, ক্লান্ত শরীরে ঘুমিয়ে গেছেন। এখন উনিও চিন্তায়, আর এই সাহাবী আবার ঘুম থেকে ওঠার পর তখন তার খেতে পাচ্ছে না, তখন আবার সারাদিন সিয়াম। এইভাবে সিয়াম থাকাতে দেখা গেল যে তিনি একেবারে ঘায়েল হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা জানানো হলে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় আয়াত নাজিল করে দিয়েছেন। ওই সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন যে এখন খাওয়ার অনুমতি দেওয়া হলো, একেবারে শুভে সাদিক পর্যন্ত সময়, এই সময়ের মধ্যে খাওয়ার অনুমতি থাকছে। এইরকম একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরেও সিয়াম দেওয়া হয়েছে। এবার আল্লাহ যে সিয়াম দিলেন তাই কি সবার জন্য, মানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য কি এরকম? না, যেহেতু তাকওয়া অর্জন করতে হবে। এখন যে অমুসলিম, ওর তো ইসলামই নাই, তো ওর তাকওয়া অর্জন দিয়ে কি হবে? অনেক অমুসলিম রয়েছে যারা অনেক ভালো মানুষ, বিড়ি সিগারেট খায় না, কারো হক নষ্ট করে না, মানুষের সাথে ভালো আচরণ করে। তো ওর একটু সামনে গিয়ে বসেন, তো একটু সামনে গিয়ে আসেন। তো ওর ভিতরে ইসলাম না থাকার কারণে সে যে ভালো কাজগুলো করছে এর প্রতিদান সে দুনিয়াতেই পেয়ে যাবে। এমন হতে পারে যে ওই ভালো আমলের প্রতিদান স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইসলাম গ্রহণের তৌফিক দিয়ে দিলেন, এইরকমটাও হতে পারে। কিন্তু সে ইসলাম যেহেতু তার মধ্যে নাই, এই জন্য সে আর পরকালীন প্রতিদান পাবেন না, দুনিয়াতেই তাকে আল্লাহ দিয়ে দিবেন। এই জন্য দুনিয়াতে অমুসলিমরা যারা মুসলিমদের উপকার করেছে, মানে দুনিয়ার মানুষের উপকার করেছে, সাথে দেখা গেছে মুসলিমরা উপকৃত হচ্ছে, সেক্ষেত্রে দুনিয়াতে আল্লাহ তাদেরকে প্রতিদান দিয়ে দিবেন। যেমন মিডিয়া যারা তৈরি করেছে, সিম যারা তৈরি করেছে, মোবাইল যারা তৈরি করেছে, এটা কি শুধু অমুসলিমরা উপকৃত হয়? মুসলিমরা উপকৃত হয়। আমরাও যোগাযোগ করতে পারি মানুষের সাথে, দিনই কাজ করতে পারি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে, তাহলে আমরা উপকৃত হচ্ছি। তো এগুলোর কি কোন মুসলিম যদি এই প্রথম কাজটা করত তাহলে সে এটার নেকি পেত, পরকালীন প্রতিদান পেত। এখন এই অমুসলিম আর পরকালীন প্রতিদান পাবেন না, ওকে আল্লাহ দুনিয়াতে দিয়ে দিবেন। যার কারণে যারাই এই যে নেট দুনিয়া তৈরি করেছে, ফেসবুক তৈরি করেছে, ইউটিউব তৈরি করেছে, এরা ঘুমিয়ে ঘুমিয়েও টাকা ইনকাম করে, এটা হচ্ছে তাদের দুনিয়া। দুনিয়াই তাদের জন্য, পরকালে আর তারা পাবে না। আল্লাহ যদি দয়া করে তাহলে হয়তো বা তারা দুনিয়াতে ইসলাম গ্রহণের তৌফিক পেতে পারে, আল্লাহু আলাম। কিন্তু ওই অবস্থায় মারা গেলে পরকালীন প্রতিদান হবে না। তো দুনিয়াতে আল্লাহ দিয়ে দিবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিয়াম ফরজ করলেন, এটা মুসলিম ব্যক্তিদের জন্য, ঈমানদারদের জন্য। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আবার অনেক আয়াতে কোরআনে আল্লাহ সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাস, তবে এটার সাথে নয়, শুধুমাত্র বোঝানোর জন্য বলছি। ইয়া আইয়ুহান নাস আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। যেমন মানে সহজভাবে আপনাকে বুঝাই যে বেনামাজি ব্যক্তির প্রতি আপনার বেশি সহমর্মিতা থাকবে, ভালোবাসা থাকবে, নাকি যে নামাজি ব্যক্তি তার প্রতি বেশি সহমর্মিতা ভালোবাসা থাকবে? এটা যদি বুঝতে পারেন, দুইটা দোকান, একটা মুসলিম ব্যক্তির দোকান, একটা অমুসলিমের দোকান, একই জিনিস, দুই দোকানই ভালো জিনিস পাওয়া যায়। এখন আপনি কোন দোকানে যান? মুসলিমের দোকানে যাবেন নাকি অমুসলিমের দোকানে যাবেন? এটা যদি বুঝতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঈমানদারদেরকে সিয়ামের বিষয়ে বলেছেন, সমস্ত মানুষকে বলেননি, শুধু বলেছেন ঈমানদারদেরকে। তখন এটাও বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুসলিমদেরকে বেশি ভালোবাসেন নাকি মুসলিমদেরকে বেশি ভালোবাসেন। আপনার বাড়িতে গরু আছে, যেটা দিয়ে আপনি জমি চাষ করেন, আগে হতো এখন নাই, তা আগেরটাই ধরলাম, বুঝতে পারবেন। আপনার বাড়িতে যেই গরু ছিল, যেই বলদ ছিল, সেটা দিয়ে আপনি জমি চাষ করেন। আর বাড়িতে একটা ছাগল আছে, ওটাকেও আপনি বাড়িতে পালন করেন। যেই গরু দিয়ে আপনি জমি চাষ করেন, ওকে ডাহিনে বাঁয়ে দেখাতে দেখাতে কত যে পিটা লাগে তার কোনো ঠিক নাই।
আর ছাগলটাকে কিন্তু মারা লাগে না। ঠিক যদি এই গরু যেটা দিয়ে আপনি চাষ করেন এটা যদি অসুস্থ হয়ে যায়, তা আপনার চোখ দিয়েও পানি পড়ে। আর ছাগলের ক্ষেত্রে যদি বাড়িতে হঠাৎ করে একটা অনুষ্ঠান হয়ে যায়, গরু জবাই করে না, ছাগল জবাই করা হবে, ছাগলটাকে জবাই করা হবে। তার মানে কোনটার প্রতি আপনার মহব্বত বেশি? নিশ্চয়ই গরুর প্রতি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের প্রতি, ইমানদারদের প্রতি বেশি ভালোবাসা দেখিয়েছেন। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। পার্থক্য কি? আসমান জমিন বললেও মনে হয় ভুল হবে না। যদি সহজে বুঝতে চান তো সাগরের এই মাথা থেকে ওই মাথা, এই মাথা থেকে কতটুকু দেখতে পাবেন, ওই দিকের সামনের দিকের ওই পারে কি আছে ওটা তো আর দেখতে পাবেন না, চিন্তা করেও পাবেন না কুল কিনারা কোথায়। আবার যদি আপনি বিমানে উঠেন, তা আপনার খুব ভয় কাজ করছে, সবার কাছে দোয়া চাচ্ছেন যে হজ সফরে যাচ্ছি, ওমরা সফরে যাচ্ছি বা প্রবাসে যাচ্ছি, বিমানে উঠছি, তো সবাই দোয়া করো, কি হয় না হয়, যদি মেশিন খারাপ হয়ে যায় ওপরে, তো পড়ে গেলে কোথায় গিয়ে ঠেকে তার কোনো শেষ নাই। খুব দোয়া চাচ্ছেন। তো পার্থক্যটা আপনি বোঝার চেষ্টা করেন তো, যে ওইটা যেমন পার্থক্য, ওইটা যেমন কুল কিনারা খুঁজে পান না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, এই দুইটার মধ্যে এর চাইতে বেশি পার্থক্য, অনেক গুণ বেশি পার্থক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুসলিমদের চাইতে মুসলিমদেরকে বেশি প্রাধান্য দেন। তাই তিনি তাকওয়া অর্জনের জন্য বলছেন। কেন? আমরা যে আয়াতগুলো পড়ি খুতবার শুরুতে, বিবাহের মাজলিসে খুতবাতে যে আয়াতগুলো পড়ে থাকি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এই যে আয়াত পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদিদা, প্রত্যেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার বিষয়ে বলছেন, যে তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। তো প্রশ্ন জাগে না, আল্লাহকে ভয় করব কিভাবে? আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করো, যেইভাবে ভয় করলে যথাযথ ভয় করা হবে সেইভাবে। আবার এই আয়াতে 183 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে পূর্ববর্তীদের উপর আল্লাহ ফরজ করেছিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগার হতে পারো। তাহলে পরহেজগারিতা অর্জন করার, আল্লাহ ভীতি অর্জন করার, তাকওয়া অর্জন করার বড় একটা মাধ্যম হচ্ছে সিয়াম পালন করা। সিয়াম পালন করা বড় একটা মাধ্যম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ভীতি অর্জন করা। কেমন? জেনা করা, এটা তো বড় ধরনের পাপ, এটা তো বুঝেন। জেনা করা বড় ধরনের পাপ, এটা বুঝেন। তাহলে এবার বুঝে দেখেন, বৈধ স্ত্রী যাকে পছন্দ করে বিবাহ করেছেন, বিবাহ সঠিক পদ্ধতিতে হয়েছে, বিবাহ এখনো বজায় আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করেন মানে বিবাহ এখনো বজায় আছে। তাহলে এবার বুঝে দেখেন, জেনা করা পাপ ছিল, কিন্তু আপনার বৈধ স্ত্রীর সাথে আপনি মেলামেশা করবেন, হালাল না হারাম? নিঃসন্দেহে হালাল। এখন রমাদানের বাইরে থাকা অবস্থায় দিনেও আপনি যদি স্ত্রীর সাথে মেলামেশা করেন কোনো সমস্যা নাই, রাতে করলেও কোনো সমস্যা নাই, কিন্তু রমাদান মাস আসার পরে রমাদান আপনি রাতে মেলামেশা করতে পারবেন, দিনে পাবেন না, দিনে পাওয়া যাবে না। এখন 5 দিন আগে বিবাহ হয়েছে, 3 দিন আগে বিবাহ হয়েছে, তো এখন 22 বছর 25 বছরের যুবক, তার কেমন লাগে? অথচ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে দিনের বেলায় স্ত্রীর কাছে যায় না, স্ত্রীর কাছে যায় না। এটা কার ভয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। আল্লাহকে ভয় করে সে স্ত্রীর কাছে যায় না, অথচ তার বৈধ স্ত্রী। রমাদানের বাইরে হলে ঠিক সে যেতে পারতো, এখন রমাদানের মধ্যে দিনের বেলায় তাই আর যেতে পারছে না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। এটার নামই হচ্ছে তাকওয়া, এটার নাম তাকওয়া। আবার দেখেন, একজন ব্যক্তি বিড়ি সিগারেট খায়, ওর সারা দিনে 2 প্যাকেট সিগারেট লাগে, 3 প্যাকেট সিগারেট লাগে। এইরকম ব্যক্তি রমাদানে সিয়াম পালন করছে, তো রমাদানে সিয়াম থাকা অবস্থায় সে আল্লাহকে ভয় করে আছে, এটা কিন্তু ভয় নাই। আর একটু বুঝেন, বুঝতে পারবেন।
শুনলে বুঝতে পারবেন যে ও সারাদিন যেমন খেলো না, পরে তার স্মরণে হচ্ছে সারাদিন যেমন খাইনি, তো এখন যদি আমি খাই, যেটা আমার জন্য বৈধ ছিল সেটা যেমন খেতে পারিনি, এ হারামটাও তো আমি খেতে পারলাম না। সারাদিনে হারামটা যেমন খেতে পারলাম না, বৈধ জিনিসও খেতে পারিনি। ভাত খাওয়া সাধারণ অবস্থায় বৈধ ছিল, কিন্তু সিয়াম অবস্থায় দিনের বেলা কি বৈধ? বৈধ নয়। তাহলে যেমন হারাম জিনিসটা খেতে পারিনি, বৈধ জিনিসটাও খেতে পারিনি। তো এই যে অবৈধ জিনিস, হারাম জিনিসটা যেটা খেতে পারিনি, এখন ইফতারের পরে বৈধ জিনিসটা খেতে পারবো, কিন্তু অবৈধ জিনিস যেটা, সেটা থেকে যেমন 10 ঘন্টা 12 ঘন্টা বিরত থাকলাম, এখন যদি আবার খাই, যেই জিনিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরত থাকতে বলেছিলেন ওই জিনিস থেকে বিরত থেকেছি দিনের বেলায়, তার মানে যদি খেতাম তাহলে কি লস হয়ে যেত? তো এখন যদি আমি খাই, এখন কি লস হবে না? এই বুঝটা ভিতরে নিয়ে যে ব্যক্তি ছেড়ে দিবে, বুঝতে হবে এটাই হচ্ছে তাকওয়া, এটাই তাকওয়া। আপনি চিন্তা করে দেখেন যে আপনি দাড়ি কাটেন, আপনি দাড়ি কাটা মানুষ, তো আপনার চিন্তাটা এইভাবে আসা উচিত যে আপনার মাথায় চুল বের হয় না, এই চুল বের করার জন্য আপনি লাখ লাখ টাকা খরচ করেন, লাখ লাখ টাকার ঔষধ মাখেন, খান, কত কি করেন, অনেক তদবির করছেন, অনেক টাকা খরচ করছেন, কিন্তু চুল বের হচ্ছে না। আবার আপনি আপনার লম্বা দাড়ি, সেই দাড়িকে আপনি কেটে ফেলে দিচ্ছেন। তা আপনার ভিতরে এই চিন্তাটা এখন আসুক না কেন যে আপনি চুল বের করতে পারেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুল বের করাননি, ওই আল্লাহ আবার দাড়ি দিয়েছেন, যেটা ফরজ ছিল, দাড়ি রাখাটা ফরজ ছিল। এখন চুল থাকা অবস্থায় যে ব্যক্তির চুল আছে, ও যদি চুল ফেলে দেয়, ইসলাম তো নিষেধ করে না। ও যদি চুল লম্বা করে ছেড়ে দেয়, যেটাকে আমরা বাবরি বলি, তাও তবুও তো কোনো সমস্যা নাই, কিন্তু দাড়ি কাটলে সমস্যা তো অবশ্যই আছে। যেই আমি চুল বের করতে পারি না, সেই আমি আবার দাড়ি কাটি কেমন করে? যেই আমার মাথার চুল না থাকার কারণে আমাকে দেখতে একেবারে বিশ্রী লাগে, তা আমি যদি দাড়ি কেটে ফেলি, তাহলে আমাকে কি বিশ্রী লাগবে না? ওখানে যতটুকু বিশ্রী লাগে, খারাপ লাগে, মাথা দেখতেই খারাপ লাগে, দাড়ি যখন কেটে ফেলে দিলাম তখন কি খারাপ লাগবে না? না, আর দাড়ি কাটবো না। এটা হচ্ছে আল্লাহর ভয়। যখন আপনি এইভাবে ফিরে আসতে পারবেন, তখন বোঝা যাবে যে হ্যাঁ, আপনি ফিরে আসছেন। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা, যে সিয়াম থাকা অবস্থায় যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ থেকে বিরত থাকতে পারে না, ওই ব্যক্তির শুধুমাত্র খাওয়া, না খেয়ে থাকা আর না পান করে থাকা, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু আসে যায় না। ও তো পাপ থেকে বিরত থাকতে পারেনি। তাহলে সিয়াম পালনের মাধ্যমে যেমন তাকওয়া অর্জন করা যায়, তাকওয়াটা কি? পাপ থেকে বিরত থাকা, ভালো কাজগুলো করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে ফাইদা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবুহু ওয়া ইযা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাসতাতাতুম। সহিহ বুখারী ৭২৮৮ নম্বর হাদিস। তিনি বলছেন, যেটা নিষিদ্ধ সেটা 100% ছেড়ে দাও, আর যেটা বৈধ সেটা সাধ্য অনুযায়ী পালন করো। আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, সূরা তাগাবুনের 16 নম্বর আয়াত। যা আদেশ করা হয়েছে সেটা সাধ্য অনুযায়ী পালন করো। তিনি আবার বলছেন হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করা প্রয়োজন সেইভাবে ভয় করো। তাহলে তাকওয়া অর্জন সিয়ামের মাধ্যমে যেমন তাকওয়া অর্জন করা যায়, আর এই তাকওয়া অর্জনটা হচ্ছে আল্লাহকে ভয় করে নিষিদ্ধ কাজ ছেড়ে দেওয়া। সিয়ামের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে আপনি নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকবেন। না খেয়ে থাকতে সবাই পারে, কিন্তু নিষিদ্ধ কাজ সবাই ছাড়তে পারে না। এটা ধৈর্যের মাস। নিষিদ্ধ কাজ ছেড়ে নিজেকে পরিবর্তন করার জন্য চেষ্টা করতে হবে। আমাদের আজকে মাগরিবের পরে তালেমি বৈঠক রয়েছে। এই তালেমি বৈঠকে আমরা আপনাদেরকে রমাদানের একটা সূচি দেওয়ার জন্য চেষ্টা করব, একটা রুটিনই দিয়ে দেবো ইনশাআল্লাহ, যে আপনি যে 29 বা 30টা দিন সিয়াম পালন করবেন, তো আপনার দিনটা কিভাবে অতিবাহিত হবে, মুমিন ব্যক্তির জন্য একটা দিন কিভাবে অতিবাহিত হবে, এইরকম একটা রুটিনে আপনাদের সামনে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সে অনুযায়ী কবুল করে নেন, আমিন। তো সিয়াম তাকওয়া অর্জনের মাধ্যম,
আর সিয়ামের মূল উদ্দেশ্য হচ্ছে পাপ কাজ ছেড়ে দিতে হবে, তাহলে তাকওয়া অর্জন হবে। দেখেন, যদি আমরা পাপ কাজ না ছাড়ি তাহলে এই সিয়াম দিয়ে কোনো উপকার হলো না, এই সিয়াম দিয়ে কোনো উপকার হলো না। কিভাবে বুঝবেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টা স্তম্ভের উপরে, 5টা পিলারের উপরে প্রতিষ্ঠিত আছে। এই ছাদটা কি পিলারের উপরে নাই? এখন দেখে বুঝতে পারবেন না, কিন্তু ঠিকই বিম আছে, কলম ঢালাই আছে না, এই যে কলম ঢালাই আছে। তো ইসলাম 5টা পিলার, 5টা স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। যেমন ভাবে ছাদ পিলারের উপরে আছে, ঠিক তেমন ভাবে কি শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা 2 নাম্বার। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা 4 নাম্বার। ওয়াল হজ, সামর্থ্যবানদের জন্য হজ পালন করা 5 নাম্বার হচ্ছে অসাউমি রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করা, রমাদান মাসের সিয়াম পালন করা। একটু সহজভাবে আপনাকে বুঝাই। আমাদের সমাজে বলা হয় ইসলামের ভিত্তি, ইসলামের স্তম্ভ 5টি, নামাজ রোজা হজ জাকাত, সরি কালেমা, নামাজ রোজা হজ জাকাত, এভাবে বলে না মানুষ। সিরিয়াল কি ঠিক আছে? আমি যেটা বললাম সেটা হাদিসের সিরিয়াল অনুযায়ী বলেছি। সহিহ বুখারীতে রয়েছে, সহিহ বুখারী 8 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 16 নম্বর হাদিস, মিশকাতের 4 নম্বর হাদিস। যেই সিরিয়ালে হাদিসে রয়েছে সেই সিরিয়াল অনুযায়ী বললাম। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমার সাক্ষ্য দেওয়া 2 নাম্বার। ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করা 3 নাম্বার। ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা 4 নাম্বার। ওয়াল হজ, হজ আদায় করা 5 নাম্বার। অসাউমি রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করা। অন্য হাদিসে আগে 4 নম্বরে রমাদানের সিয়াম পালন করা, 5 নম্বরে হজ, এরকমটা আছে। কিন্তু প্রথম দিকে কালেমার পরে নামাজ রোজা বলা হয় না? তো কালেমা, নামাজ রোজা এইরকমটা নয়, কালেমা সালাত যাকাত এইভাবে আসবে। সিরিয়ালটা ঠিক এভাবেই হবে, এইভাবে সিরিয়ালটা হবে। কালেমা, নামাজ, যাকাত এইভাবেই আপনাকে মিলাতে হবে। আর দয়া করে, মেহেরবানি করে ইবাদতের ক্ষেত্রে ফার্সি শব্দ, উর্দু শব্দ, বাংলা শব্দ এগুলো ব্যবহার না করে আরবি মানে কোরআনুল কারিমের শব্দ, হাদিসের শব্দ, এই শব্দগুলো ব্যবহার করতে হবে। সালাত, সালাত অর্থ হিসেবে আমরা ফার্সি ভাষাটা জানি নামাজ, আর সিয়াম এর অর্থ হিসেবে ফার্সি ভাষাটা জানি রোজা, কিন্তু এটা ফার্সি ভাষা, ওটা বাংলা না। নামাজ রোজা ফার্সি ভাষা, এটা বাংলা নয়। বাংলায় যদি বলেন তাহলে এটার অর্থ ভিন্ন হবে। সালাত মানে প্রার্থনা করা, আর সিয়াম মানে সব ধরনের পাপ থেকে বিরত থাকা, খাওয়া পান করা থেকে বিরত থাকা। তাহলে দেখেন যে কালিমা এটাও ঠিক আছে, পরিবর্তন করেনি। যাকাত এটাও ঠিক আছে, পরিবর্তন করেনি। হজ এটাও ঠিক আছে, পরিবর্তন করেনি। কিন্তু উপমহাদেশে এসে নামাজ হয়ে গেল সালাত থেকে, আর রোজা হয়ে গেল সিয়াম থেকে। কি আশ্চর্যের বিষয়! অথচ নাউনের কোনো পরিবর্তন হয় না, যেটা নাম সেটা নাম। কোরআন বাংলাতেও কোরআন, আরবিতেও কোরআন, ইংরেজিতেও কোরআন, কোরআনের নামের কোনো পরিবর্তন হবে না। আল্লাহ নাম দিয়েছেন সালাত, আল্লাহ নাম দিয়েছেন সিয়াম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সালাত, সিয়াম, এই নামগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কেন এই নামের পরিবর্তন হলো? আপনি এটাকে হালকাভাবে দেখলে এটা আমার কাছে হালকা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা হালকা নয়। কেন? কোরআনকে শরীফ বলেন না, কোরআন শরীফ বলেন না? কেন বললেন কোরআন শরীফ? কোরআনুল কারিম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, আল্লাহ দিয়েছেন প্রায় 55টা নাম কোরআনুল কারিমের, কোরআনের 55টা নাম দিয়েছেন। ওই নামগুলো পছন্দ হলো না, নাম দিয়ে দিল কোরআন শরীফ। যতই অর্থ ভালো হোক, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম দিয়েছেন, কেন আপনি ভিন্ন নাম দিবেন? কেন? অসুবিধা কি? অসুবিধা কি মানে আপনার একটা নাম আছে, এই নাম ছাড়া যদি আপনাকে ইডিয়েট নাম দিয়ে ডাকা হয়, যদি একটা খারাপ নাম দিয়ে ডাকা হয়, আপনার যেমন কষ্ট হবে,
আপনার কাছে যেমন, আপনি যেমন ব্যথিত হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম দিয়েছেন সেই নাম আপনি ব্যবহার না করে অন্য নামে ডাকবেন, তার মানে এটা কি পাপ হয়ে যাবে না? এত সহজভাবে নেন কেন? নিজের মতকে টিকানোর জন্য এত সহজ করেন কেন? কোরআন হাদিস মেনে সহজ করার জন্য চেষ্টা করেন। এবার আপনাকে বলি, 5টা স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। আপনার এই মসজিদে কয়েকটা পিলার আছে, একটা পিলার যদি ভেঙে ফেলা হয়, আসবেন, বসবেন এখানে মসজিদের মধ্যে এসে বসবেন? বাড়িতে 10টা 15টা 20টা পিলার দিয়ে বাড়ি তৈরি করা হয়েছে, একটা পিলারকে ভেঙে ফেলে দেওয়া হলো, ওই বাড়ির ভিতরে কি বসবেন আপনি? ওই বাড়িতে বসবাস করবেন? কেন করবেন না? বাকিগুলো তো সব আছে, এখনো তো দাঁড়িয়ে আছে ছাদ, কেন করবেন না? ইসলামের 5টা স্তম্ভ, এই 5টা স্তম্ভের মধ্য থেকে কত স্তম্ভকে আপনি কবর দিয়ে ছেড়েছেন আপনার মনে পড়ে? কালেমা, এটা কোনোদিন আপনি পাঠ করেননি, আপনি ওই যে বাপ দাদার সূত্রে চলে আসছে, তাই আপনি ওভাবেই আছেন, ওভাবেই আছেন। যদি পাঠ করতেন, যদি অর্থ বুঝতেন, বুঝার চেষ্টা করতেন, তাহলে আপনি ঠিক বুঝতে পারতেন যে কালেমার দাবি কি, কালেমার শাহাদাতের দাবি কি, তখন আপনি বুঝতে পারতেন। তার পরবর্তীগুলো আপনার করার জন্য সহজ হয়ে যেত, কিন্তু আপনার জন্য ওটা হয়নি, আপনি করেননি। এবার পরে আসলো ইকামিস সালাহ, সালাত কায়েম করা। কখন আপনি সালাত নামক পিলারকে ধসিয়ে ফেলে দিয়েছেন? কখন আপনি সালাত নামক পিলারকে একবারে বোল্ডোজার দিয়ে উড়িয়ে দিয়ে কবর দিয়ে দিয়েছেন? যদি সালাত ছেড়ে দেন, তাহলে আর থাকলো কয়টা পিলার? 4টা থাকলো, 4টা থাকলো। এখন এটা কি ইসলাম? সালাতই চলে গেছে, এটা কি এখন ইসলাম? এটা ইসলাম নয়। তারপরে অনেক মানুষ রমাদান মাস আসছে তখন সিয়াম পালন করে না, অথচ ফরজ সিয়াম, ফরজ সিয়াম তবুও সিয়াম পালন করে না, বিভিন্ন বাহানা দিয়ে। এবার এবার বলবেন যে এবার অসুবিধা হবে না, এবার করব, কারণ এবার কাজ কাম কম, বা এবার দেখা যাচ্ছে যে ধান কাটাকাটি নাই, ভারী কোনো কাজ কাম নাই, তা আপনার উদ্দেশ্যই তো খারাপ। এইরকম পরিবেশ আসলে আপনাকে করতে হবে, আর খারাপ মানে কঠিন পরিবেশ থাকলে তখন আপনি সিয়াম পালন করবেন না, আপনার নিয়তই খারাপ। ওই রকম নিয়ত করা থেকে বিরত থাকেন। আবার রমাদান মাস আসছে তখন হোটেলগুলোকে এমন করে পর্দা করে দেওয়া হয় যেন গিয়ে ওখানে সবাই আরাম করে দিন দুপুরে খেতে পারে। তাহলে কি ইসলামের পিলার একটা চলে গেছে, এখন এখন আর ইসলাম টিকবে না এর উপরে। আপনার উপর থেকে যখন ইসলামের 5টা পিলার, 5টা স্তম্ভ থেকে একটাকে সরিয়ে ফেলেছেন, তখন আর ইসলাম আপনার কাছে টিকবে না, মুশকিল। বিশেষ করে কালেমার পরে যে সালাত আছে, এই সালাত আপনি তো মনে করেন সালাত আদায় না করলেও ঈমান ঠিক আছে। হাদিস দিয়ে আপনাকে দলিল দেবো, হাদিস দিয়ে, এতদিন তো যুক্তি দিয়ে বলেছি, তবুও বুঝাতে পারিনি, হাদিস দিয়ে বলবো। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন যে যে ব্যক্তি সালাত আদায় করে না, সালাত ত্যাগকারী ব্যক্তি জেনাকারী ব্যক্তির চাইতে খারাপ। সালাত ত্যাগ করা ব্যক্তি চুরি করা ব্যক্তির চাইতে খারাপ, চোরের চাইতে খারাপ। সালাত ত্যাগকারী ব্যক্তি আত্মসাৎকারী ব্যক্তির চাইতে খারাপ। এবার নিয়ে নেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জেনাকারী ব্যক্তি যখন জেনা করে তখন তার ভিতরে ঈমান থাকে না। আপনি বলছেন নামাজ পড়ি না তো কি হয়েছে, ঈমান আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জেনাকারী ব্যক্তি যখন জেনা করে তখন তার ভিতরে ঈমান থাকে না। সালাতটা জেনার চাইতেও বড় পাপ, সালাত পরিত্যাগ করা জেনা করার চাইতেও বড় পাপ। মিলল? এবার মিলাতে পেরেছেন? লা ইয়াসরিকু সারিক ওয়া হুয়া ইয়াসরিকু। যে ব্যক্তি চুরি করে, চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না, পরিপূর্ণ ঈমান থাকে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। তাহলে এবার মিলিয়ে নেন ইমাম নববী রাহিমাহুল্লাহর বক্তব্যের সাথে, যে যে ব্যক্তি চুরি করে ওই ব্যক্তি সালাত, চুরি করা ব্যক্তি সালাত আদায়, সালাত ছেড়ে দেওয়া ব্যক্তির চাইতে কম পাপী। তার মানে চুরি করা ব্যক্তির চাইতে বড় পাপী হচ্ছে সালাত পরিত্যাগকারী ব্যক্তি। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চুরি করা অবস্থায় ঈমান থাকে না, তাহলে বলেন সালাত ছেড়ে দেওয়া ব্যক্তির ঈমান আছে কিনা? জেনা করা অবস্থায় যদি ঈমান না থাকে, তাহলে জেনার চাইতে কঠিন পাপ, বড় পাপ হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। এবার বলেন সালাত পরিত্যাগ করা ব্যক্তির ঈমান আছে কি নাই? এত এত সহজ করে বলার পরেও যদি না বুঝেন, আর কি করা থাকে, আর কি করা থাকে?
এখনই যদি মারা যান কোথায় যেতে হবে এটা চিন্তা করে পারবেন না, আর অবকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না। অতএব ফিরে আসার জন্য চেষ্টা করেন। বাকি আলোচনা আমরা তালিম বৈঠকে আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাইকে আহ্বান করছি, তালিমি বৈঠকে সবাই এসে উপস্থিত হবেন। মক্তবের যত ছেলে মেয়ে আছে, আর দুই ব্যাচে যত পুরুষ আর নারী আছে, মুসল্লি যত রয়েছে, হোক না সে হানাফি, হোক না সে অমুসলিম, আশেপাশে যদি কোনো হিন্দু থাকে তকেও আসতে হবে। মসজিদে হিন্দু এসে যদি বসে থাকে কোনো সমস্যা নাই, বসে থাকতে পারবে। অতএব আসতে হবে। আমি আলোচনা করি আর অন্য কেউ আলোচনা করুক, তালিম বৈঠকে এসে আলোচনা শুনতে হবে। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।